নমস্কার বন্ধুরা, বাস্তুদোষ কাটানোর উপরে এটা আমার 4 নম্বর ভিডিও। ঠিক আছে, এই বাস্তুদোষের 4 নম্বরের মধ্যে যে বাকি যে কাজগুলো আছে সেগুলো আপনাকে জানিয়ে দিই। 1 নম্বর হচ্ছে বাড়িতে আপনি যে খাট ব্যবহার করবেন সেটা অবশ্যই কাঠের যেন হয়, লোহার বা অন্য কিছু না হলে ভালো। নাহলে আপনি মেঝেতে শুতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু খাট ব্যবহার করলে সেটা যেন কাঠের হয়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রান্নার জায়গাটা যেটা হবে, রান্নার যেখানে আপনার উনুনটা থাকবে কি ওভেন থাকবে, আর আপনি যেখানে দাঁড়িয়ে রান্না করবেন সেটা যেন আপনার মুখটা যেন পূব দিকে থাকে, এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আয়নাটাকে বাড়ির হয় পূব দেওয়ালে নাহলে উত্তরের দেওয়ালে রাখুন। পূব দেওয়ালের উত্তরের দেওয়ালের মধ্যে বিশেষ কারণ হচ্ছে ওদিক থেকে আলোটা বেশি আসে। আলোটা যদি আপনার মুখে কিংবা গায়ে পড়ে তাহলে আয়নায় আপনি নিজেকে পরিষ্কার দেখতে পাবেন, এটা একটা সায়েন্সের ব্যাপার। তাছাড়াও এমনিও পূব কিংবা উত্তরে আয়না রাখা শুভ। ঠিক আছে, এরপরে দেখছেন যদি তারপরেও কিছু হচ্ছে না, আপনি রাতে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখছেন উদ্ভট, মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে, কি অশান্তি হচ্ছে, গলা শুকিয়ে আসছে বারে বারে ঘুমের মধ্যে ঘুম ভেঙে, তাহলে পরে একটু স্নান টান করে, পারলে স্নান করে, আর না হলে পরে জামা কাপড় পাল্টে হাত পা ভালো করে ধুয়ে ঘাড়ে মাথায় কানে ভালো করে জল টল দিয়ে ঠাকুর প্রণাম করে শুতে হবে। আর শোয়ার সময় একটা কথা বলে দিচ্ছি, ওই ভিডিও মারপিট হচ্ছে, হিন্দি সিনেমা কি নেটফ্লিক্স দেখছেন, খুন মার্ডার, ওগুলোকে একটু অ্যাভয়েড করুন কিছুদিন, ওগুলো দেখা, এবং বাড়িতে মোটামুটি সেইগুলোকে একটু চালানো একটু কম রাখুন। ঠিক আছে, মোটামুটি এইভাবে থাকুন, আমার মনে হয় যে আপনার সব ব্যাপারগুলো মিটে যাবে। আর একটা ব্যাপার থাকবে, সেটা হচ্ছে ব্রহ্মস্থল। বাড়ির ব্রহ্মস্থলটাকে পরিষ্কার রাখতে হবে। এবার ব্রহ্মস্থল কীভাবে বার করবেন না, বাড়িটা আপনার প্লট, আপনি যদি ফ্ল্যাটে থাকেন তাহলে ফ্ল্যাটের এই কোণা থেকে ও কোণা, 4 কোণা যেটা থাকবে, ওই 4 কোণার মধ্যে থেকে কোণাকুনি দড়ি টাঙিয়ে দিয়ে টেনে নিয়ে মোটামুটি একটা আন্দাজ করে দেখে নেবেন দড়িটা যেখানে ক্রস করছে দুটো কোণার মধ্যে, সেই ক্রসিংয়ের পয়েন্টটা 2 ফিট বাই 2 ফিট একটা জায়গা এরকম মতো ধরে নিন। সেই জায়গাটাকে টুল কিংবা একটা কিছু রেখে দিন, যদি সেটা ঘরের মাঝখানটা হয় কি কোনোখানে হয়, রেখে তার মধ্যে একটা ঘটি রেখে তার মধ্যে তুলসী পাতা দিয়ে জল দিয়ে দিন। ঠিক আছে, এইটুকু করে রাখতে পারলে মোটামুটি ইউ ফিল গুড, এবং আপনার যা নেগেটিভস আছে বাড়ির বেরিয়ে যাবে, এবং আপনি ইউ ফিল গুড, আপনার টোটাল প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নমস্কার, এবারের মতো এখানে রাখছি।